একটা ডেমোস্ট্রেশন রিলেটেড তিনটে ফাংশন ইনক্লুডেড আছে, যেখানে যদি লোকাল পিনকোডের মধ্যে কেউ ডেলিভারি চায় তাহলে একটা এক্সপ্রেস ডেলিভারি চার্জের জন্য একটা অপশান শো হবে, এবং সে যদি ওটা না চায় তাহলে যে রেগুলার ডেলিভারি আছে সেই রেগুলার ডেলিভারির জন্য যে চার্জ আছে সেই চার্জ হবে, এবং সিওডি যে দুটো অপশান সিলেক্ট করে তার জন্য একটা চার্জ। তো এই তিনটা ফাংশন একসাথে ইনক্লুড করে একটা প্লাগইনস বানিয়েছি, তার জন্য একটা লোকালে একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি, ওটা চেক করে নেওয়া কাজটা তোমার যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল হচ্ছে কিনা। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেখানে দুটো প্রোডাক্ট শো হচ্ছে, ডেমো প্রোডাক্ট। তো আরেকটা এখানে ফাংশন ইনক্লুড আছে যে 999 টাকার উপরে যদি কেউ অর্ডার করে তাহলে তার কোনো ডেলিভারি চার্জ লাগবে না। তো চেক করা যাক। প্রথমে ফার্স্টলি আমি একটা 999 টাকার নিচের একটা প্রোডাক্টের কিছু কাটে। সরি, এখানে আমাদের তো এটা রয়েছে, আমি অ্যাড করে দিলাম। এখানে দেখো আমার যে এক্সপ্রেস ডেলিভারি হবে সেটা দুটো পিনকোড হবে, সেটা আমি ম্যানেজ করছি আমার ব্যাকএন্ড থেকে। সেই ব্যাকএন্ড আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাকএন্ডে এখানে যেটা তোমার ইন্ডিয়ান এক্সপ্রেস আছে, সেখানে এখানে যে যে পিনকোডগুলো তুমি শো করবে সেগুলো মানে এক্সপ্রেসের আন্ডারে থাকবে। আর এক্সপ্রেসের চার্জ এখান থেকে ম্যানেজ করতে পারবে, রেগুলার শিপিং চার্জ ম্যানেজ করতে পারবে, কত টাকার উপরে ডেলিভারি চার্জ ফ্রি হবে সেটা এখান থেকে ম্যানেজ হবে, এবং সিওডি চার্জ কত সেটা এখান থেকে ম্যানেজ হবে। তো এখানে আমার যেহেতু কলকাতা 1 আছে তার জন্য ওখানে ইন্ডিয়ান এক্সপ্রেস এটা দেখাচ্ছে। যদি আমি এখানে এক্সপ্রেস চেঞ্জ করার জন্য করি তাহলে আমি যে পিনকোড দেবো সেটা হচ্ছে 703, এটা নর্মাল ডেলিভারি চার্জ চলে আসবে, এবং যদি সে সিওডি অপশান সিলেক্ট করে তাহলে সিওডিটা এখানে এফেক্টেড হবে। এবং মনে করো কেউ আমার আউট অফ ওয়েস্ট বেঙ্গল কেউ যদি যেতে চায়, কেউ যদি সিলেক্ট করে নেয়, সে আউট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য আমাদের শিপিং নেই, তার জন্য আমরা ইয়ে করতে পারবো না। আমরা এখানে দিয়ে রেখেছি একটা মেসেজ, এবং ব্যাকটি যদি আমি একটু ওয়েস্ট বেঙ্গলে আসি, তোমার এখানে চলে আসছে। ঠিক আছে, এরপরে আমি করবো ডাইরেক্ট ব্যাঙ্ক, মানে যেটা আমার এখানে যদি কোনো পেমেন্ট গেটওয়ে থাকে, পেমেন্ট গেটওয়ে না তাহলে সিওডি এখান থেকে চলে যাবে। এটা হচ্ছে মেন ফান্ডা। আর হ্যাঁ, এরপরে যেটা ডেলিভারি চার্জের ব্যাপারটা আছে সেটা একটু দেখিয়ে দিই। মনে করো আমি একটা প্রোডাক্ট আছে আমার, এটা আমি দুটো করে দিলাম, 1800 টাকা হয়ে গেল, প্রসেসটা চেক আউট হয়ে গেলাম। এখানে দেখো ডেলিভারি ফি চলে আসবে। এরপরে সেটা যদি আমার এক্সপ্রেসের জন্য হয়, আমার জন্য হয়, তাহলে শিপিং চার্জ ফ্রি চলে আসবে। ওকে, আর একটা হ্যাঁ, এখানে যদি এক্সপ্রেস হয়, যদি সে এক্সপ্রেস সিলেক্ট করে তাহলে এখানে ওনার সিওডিটা শো হবে না, আর যদি সে রেগুলার সিলেক্ট করে তাহলে এখানে সিওডিটা শো হবে, এবং সিওডি শো হলে সিওডি সিলেক্ট করলে সেখানে সিওডি চার্জ যেটা সেটা শো হবে। এবং অর্ডার করার পরে ও কি শিপিং অপশান সিলেক্ট করেছে সেটা আমরা দেখতে পাবো। অর্ডার প্লেস হয়ে যাওয়ার পরে শিপিং এটা সিলেক্ট করেছে, সিওডি চার্জ এটা। ঠিক আছে, আশা করি তোমার যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল করা গেছে। এখানে আমরা তোমার সে অর্ডারের মধ্যে আমরা এখানে চেক করতে পারবো যে অর্ডার এসছে, এটাই 1900 টাকাটা অর্ডার এসছে, ডেলিভারি চার্জ ফ্রি। থ্যাংক ইউ।